তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে 1 নম্বর ইতিহাসের সেটটা রয়েছে সেটা নিয়ে। দেখো, প্রথমে কোশ্চেনটা কী বলা হয়েছে, যে কার্ডিনাল রিশলু কে ছিলেন। এটা আমরা সবাই জানি, রাজা ত্রয়োদশ লুই এর মন্ত্রী ছিল কার্ডিনাল রিশলু। এর মধ্যে দিয়েই কিন্তু ফ্রান্সে স্বৈরতন্ত্রের তোমার আবির্ভাব হয়েছিল। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে যোগদান করেছিল কে? অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে যোগদান করেছিল, এটা কিন্তু তোমার পঞ্চদশ লুই। আর তোমার হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধেও কিন্তু পঞ্চদশ লুই যোগদান করেছিল। চতুর্দশ লুই স্পেনের গৃহযুদ্ধে যোগদান করে। আর তোমার ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতার যুদ্ধে। লুক্স রেক্স কথার অর্থ কিন্তু সাক্ষাৎ আইন, অর্থাৎ রাজাই ছিল সাক্ষাৎ আইন। পরের প্রশ্নটা দেখো, যে ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটির রচয়িতাকে। এটা আমরা সবাই জানি যে কুইসনে ডিয়াবলো ইকোনমিক গ্রন্থ রচনা করেছেন। তারপরে রাজা, যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন, তিনি চেয়েছেন জনগণ তাকে লেফটেন্যান্টের মতোই সম্মান করুক। এই উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায় বলতো? এটা কিন্তু রাজা চতুর্দশ লুইয়ের স্মৃতিকথাতে কিন্তু এটা পাওয়া যায়। ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটা কিন্তু 1805 সালে। অবশ্যই 1805 সালে, কিন্তু মাসটা কোন মাস? অক্টোবর মাস, অর্থাৎ 21শে অক্টোবর হয়েছিল। জার্মানিতে কাকে বসিয়েছিল সিংহাসনে? জার্মানিতে কিন্তু জেরমকে বসিয়েছিল। স্পেনে বসিয়েছিল জোসেফকে। নেদারল্যান্ডে লুসিয়ানকে। তারপরের প্রশ্ন দেখো, যে মিত্রশক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়েছিল? এটা 1814 সালে ফন্টেনব্লু চুক্তির মাধ্যমে তাকে কিন্তু সিংহাসন ত্যাগ করতে হয়। জুনটা কে ছিল? স্পেনে এক ধরনের সামরিক চক্র গড়ে ওঠে, সেটাকে জুনটা বলা হয়। এটা কি ছিল? একটা স্পেনে গড়ে ওঠা একটা বিদ্রোহী প্রতিরোধ সমিতি ছিল। ডাইরেক্টরি শাসনের ব্যবস্থা কেমন ছিল? ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কিন্তু ছিল প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। হোয়াট ইজ দ্য থার্ড স্টেট এই গ্রন্থটির রচয়িতা কে? এটা কিন্তু তোমার আবেসিয়াস। এই হোয়াট ইজ দ্য থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কে? এই গ্রন্থটির রচয়িতা। ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স এই গ্রন্থটির রচয়িতা কে? এটা কিন্তু তোমার রুশো। সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ান অফ অনার এই রীতি প্রবর্তন করেন? লিজিয়ান অফ অনার এটা কিন্তু তোমার 1802 সালে নেপোলিয়ন প্রতিষ্ঠা করেন, এবং এটা তোমার প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের সামরিক ও বেসামরিক কর্তাদের, অর্থাৎ সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্যই কিন্তু এই লিজিয়ান অফ অনার নেপোলিয়ন চালু করেছিল। এই লিজিয়ান অফ অনার কিন্তু বর্তমানেও কিন্তু প্রচলিত রয়েছে। আর কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়? এটা তোমার 1813 সালে ঘটে যাওয়া লিপজিগের যুদ্ধকে আমরা জাতিসংঘের যুদ্ধ বলে থাকি। এখানে 13টা রাষ্ট্র মিলে নেপোলিয়নকে যুদ্ধে পরাজিত করেছিল। ঠিক আছে, যেহেতু এটা লিপজিগ নামক স্থানে হয়েছিল, তাই এই যুদ্ধের নাম লিপজিগের যুদ্ধও বলা হয়ে থাকে। আর পরের প্রশ্ন বলছে, বিপ্লবপূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে শিরচ্ছেদের বদলে তাকে ফাঁসি দেওয়া হতো। এটা কিন্তু ভুল কথা। বিপ্লবের আগে যদি অভিজাতরা মারা যেত, তাদেরকে কিন্তু কখনোই ফাঁসি দেওয়া হতো না, তাদের শিরচ্ছেদ করা হতো। কেন? কারণ মৃত্যুদণ্ডের থেকে ফাঁসিকে বেশি সম্মানীয় শাস্তি বলে মনে করা হতো। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন, এটা কিন্তু তোমার মিথ্যা। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেনি। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার 1799 সালে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান তিনি ঘটিয়েছিলেন। তাহলে এটা আমাদের মিথ্যা হচ্ছে। বিভাগ গয়েরগুলো যদি কোনোটাই অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমরা পরে একটা ভিডিওতে তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে দেবো।